মহিলাদের 1 জুন ঢোকাবো 3000। আগামী 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাই তিনি ঘোষণা করলেন, যা সরাসরি আপনারা লাইভ আপডেটে দেখতে পারলেন। এবার প্রশ্ন হলো, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য কি আপনাদের আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে, না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেভাবে আপনারা টাকা পেতেন তো সেই সমস্ত গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংকের মাধ্যমে কি টাকা পাঠানো হবে? পাশাপাশি মুসলিম যারা মহিলা রয়েছেন তারাও কি এই প্রকল্পের টাকা পাবেন? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই এই ভিডিওটি সমস্ত মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি ভিডিও হতে চলেছে। তো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো মেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের। তারপর আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেব যে আপনারা আবারও নতুন করে ফর্ম ফিল আপ করবেন, না আগের লক্ষ্মীর ভান্ডারের যে টাকা পেতেন সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে কিনা। দেখুন, প্রথমত একটি বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলো কিন্তু থাকবে, সেগুলো কিন্তু আর বন্ধ হবে না। এবার হলো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেটার পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নামে পরিচিত হয়েছে, যোজনা নামে, যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা 1500 এবং SC/STরা 1700 টাকা করে পেতেন। তবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সকলকেই একই পরিমাণ টাকা অর্থাৎ 3000 টাকা করে দেওয়া হবে। এবার কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে ডিবিটি লিংকের মাধ্যমে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে এবং পরিষ্কারভাবে ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে আপনারা এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন। তো বুঝতেই পারলেন, ডিবিটি লিঙ্কের মাধ্যমে অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে সবার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের 3000 টাকা, যেটা আপনারা 1 জুন থেকে অর্থাৎ 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেতে শুরু করবেন। তবে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত এই প্রকল্পের যে নতুন করে ফর্ম ফিল আপ সেটা হয়তো শুরু হবে না, হলে হয়তো হতেও পারতো, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু হয়নি, মনে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সমস্ত গ্রাহকরা, যে সমস্ত মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতেন তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে 3000 টাকা করে হয়তো পাঠিয়ে দেওয়া হবে। যদি অফলাইনে ফর্ম ফিল আপ চালু হয় তাহলে নির্দিষ্ট ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, এখান থেকে আপনারা খবর পেয়ে যাবেন বা আমিও আপনাদেরকে জানিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফর্ম পেয়ে যাবেন। সেটি আপনাদের ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে যদি আপনারা জমা দেন তাহলেই কিন্তু হয়ে গেল। এবার প্রশ্ন হলো যে মুসলিম যারা রয়েছে, যারা মুসলিম মহিলা রয়েছে তারাও কি এই প্রকল্পের টাকা পাবে? হ্যাঁ, দেখুন সমস্ত মুসলিম মহিলারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন, জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যের সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার যে যোজনা সেই যোজনার প্রকল্পের 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। তবে মুসলিম, হিন্দু, এখানে খ্রিস্টান, জৈন কাউকেই অমান্য করা হবে না। সমস্ত মহিলারাই যারা এই টাইটেরিয়ার মধ্যে পড়বেন 25 থেকে 60 বছরের মধ্যে, প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের 3000 টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ ঢুকে যাবে। এমনটাই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করব এই অন্নপূর্ণা যে ভান্ডার প্রকল্প সেটা নিয়ে আপনাদের প্রশ্ন যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।